দেখে নেব খেলার সময় শিরোনাম। আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার, পারলেন না নাসুম সাকিবরাও। চট্টগ্রামে প্রথম টি-20তে 16 রানের জয়ে সিরিজে লিড ওয়েস্ট ইন্ডিজের। হারের জন্য দলের ব্যাটিংকেই দুষলেন তানজিম সাকিব, আরও দায়িত্ব নিয়ে খেলার তাগিদ। ক্ষুব্ধ সমর্থকরা প্রশংসা করলেন উইন্ডিজের পরিকল্পনার। ওদের আরো বেশি কনসেন্ট্রেট করা দরকার। আমরা এত কষ্ট করে খেলা দেখতে আসি, আমরা খুবই হতাশ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন, তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে। জাতীয় ক্রিকেট লিগে 3 দিনেই জয় খুলনার। সিলেটের বিপক্ষে 9 উইকেট শিকার রাকিবুলের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে 5-1 ব্যবধানে হার আফিদা সাগরিকাদের। এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো এনএসসি। 12 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামেই হবে এশিয়ান কাপ আর্চারি। ফাইনালের ভেন্যু আর্মি স্টেডিয়াম। বাড়ছে ফেডারেশনের খরচ। চট্টগ্রামের সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্রুত গতিতে রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন স্বাগতিক টপ ও মিডল অর্ডার ব্যাটাররা। সম্ভাবনা জাগিয়েও সাগরিকায় দলকে জয় এনে দিতে পারেননি নাসুম, তানজিম সাকিব। টস জিতে আগে ব্যাট করে 3 উইকেটে 165 রান করে উইন্ডিজ। জবাবে বাংলাদেশ থামে 149 রানে। 3 ম্যাচ পর এই ফরম্যাটে হারের তিক্ততা পেল লাল সবুজ। ম্যাচ সেরা হয়েছেন রহমান পাওয়াল। আশরাফুল আলমের ক্যামেরায় চট্টগ্রাম থেকে তামিম হোসেনের ম্যাচ রিপোর্ট। টার্গেটটা 166, ব্যাটিং সহায়ক উইকেটে দায়িত্বটা নেয়ার কথা ছিল ব্যাটারদের, কিন্তু 77 রানই শেষ ব্যাটারদের সব জারি জুরি। বোলার সাকিব নাসুম জুটি দেয় সাগরিকার গ্যালারি ভর্তি দর্শকদের কিছুটা প্রশান্তি। তবুও টাইগার ডাগআউটে ফেরানো যায়নি শান্তি। প্রথম ওভারে তানজিদ তামিমের 1-6-2-4 স্বপ্ন দেখিয়েছিল বড়, তবে বিপদটাও শুরু হয় ঠিক সেখান থেকেই। ধৈর্যটা ধরে রাখতেই পারলেন না তামিম, ফিরে যান 15 রানে। ইনজুরি থেকে ফেরা লিটনের অবস্থা যেন আরো করুন। 8 বল ফেস করলেও উইকেটে সেট হতে পারেননি এলকেডি। সাইফও হারিয়ে ফেলেন ছন্দ, বিদায় নেন 8 রানেই। তাওহিদ হৃদয় খেলে যান কিছুক্ষণ, তবে তার মধ্যেও দেখা গেছে তাড়াহুড়া। শামীমও পারেননি ছন্দে ফিরতে। আফগান সিরিজে 2 ম্যাচে টাক, ক্যারিবিয়ানদের বিপক্ষে ফিরে গেলেন 1 রানে। রিশাদকে হাতে রেখে এরপর পাঠানো হয় তানজিম সাকিবকে। প্রথম ইনিংসের ভিলেন সাকিব চেষ্টা করেন সেই আক্ষেপ ঘোচাতে। খেললেন আগ্রাসী, নাসুমও দিয়ে যান সাপোর্ট। তবে 33 রানে সাকিব ও 20 রান করা নাসুম ফিরলে নিশ্চিত হয়ে যায় হার। এর আগে টস হারা বাংলাদেশের শুরুটা হয় স্পিন দিয়ে। নাসুম প্রথম ওভার থেকেই চাপ তৈরি করে ক্যারিবিয়ানদের উপরে। তাসকিন তা যেন আরো বাড়িয়ে দেয়। চতুর্থ ওভারই ওঠায় ক্যাচ, তবে বলটা চলে যায় শামীমের মাথার উপর দিয়ে। তানজিম সাকিবও ধরে রাখেন বলের নিয়ন্ত্রণ, কিন্তু নিজের দ্বিতীয় ওভারে 3 ওয়াইড 3-4-এ তাসকিন দেন 17 রান। তারপরও পাওয়ার প্লেতে উইন্ডিজের রান 35। ব্র্যান্ডন কিং ও অ্যাথেনিস ধীরে ধীরে উইকেটে টিকে থাকার ফলটা পাচ্ছিলেন। ঠিক তখনই রিশাদের আঘাত ভাঙে 59 রানের পার্টনারশিপ। ব্র্যান্ডন কিং অবশ্য দেখান কিছুটা আশার আলো, তবে তাকে 33 রানেই থামিয়ে দেন তাসকিন আহমেদ। পরের বলে দ্বিতীয় শিকার রাদারফোর্ড, তাসকিনের হ্যাট্রিক বল ঠেকিয়ে দেন পাওয়েল। 1 উইকেট নিলেও রিশাদ ছিলেন বড্ড খরুচে। 4 ওভারে দেন 40 রান। ফিজ অবশ্য বরাবরের মতোই ইকোনমিক্যাল। তার তৃতীয় ওভারে ব্যক্তিগত 7 রানে থাকা পাওয়েলের সহজ ক্যাচ ছেড়ে দেন তানজিম সাকিব। অধিনায়ক সেই হোপ চেষ্টা করেন একাই, শেষ দিকে জ্বলে ওঠেন পাওয়েলও। শেষ ওভারে সাকিবের 3 বলে 3-6 ওয়েস্ট ইন্ডিজকে এনে দেয় 165 রানের বড় পুঁজি। জয়ের জন্য সেটাই ছিল যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দৃঢ়, শেষটা ছিল আগ্রাসী। ম্যাচের পার্থক্যটা ঠিক সেখানেই। ধৈর্য ধরে খেলেছেন ক্যারিবিয়ানরা, আর তাড়াহুড়াতে নিজেদের উইকেটটাই যেন বিলিয়ে দিলেন টাইগার ব্যাটাররা। এদিকে সোমবার পর্যন্ত বিপিএল এর মালিকানা পেতে বিসিবিতে আবেদন করেছে মাত্র 2 দল। ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে 2 ফ্র্যাঞ্চাইজি জমা দিয়েছে কাগজ। জানা গেছে পে অর্ডার না থাকায় রাজশাহীর কাগজ দেওয়া হয়েছে ফেরত। এদিকে মঙ্গলবার শেষ দিনে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করবে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স। চট্টগ্রাম থেকে পড়তে পারে একাধিক আবেদন।
মঙ্গলবার শেষ হচ্ছে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময়। একদিন বাকি থাকলেও এখন পর্যন্ত আবেদন করেছে মাত্র 2 দল। সোমবার পর্যন্ত কাগজ জমা দিয়েছে ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স। এদিকে পে অর্ডার না থাকায় গ্রহণ করা হয়নি রাজশাহীর আবেদন। তবে শেষ দিনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে পারে নতুন মালিকানা চাওয়া রাজশাহী। জানা গেছে মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করবে সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম। যৌথ মালিকানায় এবার দল পেতে পারে সিলেট স্ট্রাইকার্স। এছাড়া আগের মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দল পেতে শেষ দিনে আবেদন করবেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে শোনা যাচ্ছে চট্টগ্রাম থেকে আবেদন পড়তে পারে আরেকটি বড় গ্রুপের। এদিকে বরিশাল থেকে এখন পর্যন্ত শোনা যায়নি আগ্রহী কারো নাম। মঙ্গলবার প্রকাশ করা হবে আবেদনকারীদের তালিকা। সন্ধ্যায় বিসিবির গুলশানের অফিসে অনুষ্ঠিত হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠক। এরপরই হয়তো জানা যাবে কারা দল পাচ্ছে এবারের আসরে। সব ঠিক থাকলে 6 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল। প্রাথমিকভাবে বিপিএল এর এবারের আসরে ড্রাফটের তারিখ নির্ধারণ হয়েছে 17 নভেম্বর। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এ আসা নিয়েও পিসিবির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিসিবির। ড্রাফটের পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে বিপিএল এর এবারের আসর। এদিকে দল চূড়ান্ত হলে কাজ শুরু করবে দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান আইএমজি। টেলেন্ডারদের ব্যাটিং দেখে স্বীকৃত ব্যাটাররা কি লজ্জা পেলেন? এই প্রশ্নের উত্তরটা হয়তো অজানাই থাকবে। তবে যে অবস্থান থেকে ম্যাচটার সম্ভাবনার স্বপ্ন দেখছিল তার জন্য শেষ দিকের ব্যাটাররা সাধুবাদ পেতেই পারে। যদিও ফলাফল নির্ধারণে তা কাজে আসেনি, দিন শেষে আক্ষেপ হয়ে থাকলো 16 রানের পরাজয়টা। চট্টগ্রামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নাসুমের 68 বোলিংয়ে পাওয়ার প্লেতেই ক্যারিবীয়রা তোলে 35 রান। তবে উইকেট সংখ্যা অক্ষুণ্ণ রাখে তারা। শেষটাতে ওপেনিং থেকে আসে 59 রান। 82 রানের মাথায় টানা 2 বলে 2 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, যা ক্যারিবীয়দের বড় পুঁজি করতে বাধা হয়ে দাঁড়ায়। তবে সেই হোপ এবং রবমান পাওয়েল থিতু হয়ে গেলেন ক্রিজে। সুযোগ পেলেই বল পাঠাতেন বাউন্ডারির বাইরে। ওই জুটির কাছেই শেষ দিকে অসহায় হয়ে গেল মুস্তাফিজ সাকিবরা। যে রান 150 ছুঁতেই হিমশিম খাচ্ছিল তারা, সেটা শেষ পর্যন্ত দাঁড়ালো 165-তে। স্রেফ কয়েক বলের ব্যবধানেই বদলে গেল ম্যাচের চিত্র। বাংলাদেশের লক্ষ্যটা ছিল 166 রান। তানজিদ হাসান তামিমের শুরুটা দুর্দান্ত ছিল, তবে রেমেরিও শেফার্ডের উড়ন্ত ক্যাচে 5 বল খেলেই থেমে গেল 15 রানে। এরপর থেকেই চিরায়িত ব্যাটিং ধস নেমে এলো টাইগার শিবিরে। লিটন দাস, শামীম পাটোয়ারি, সাইফ হাসান ব্যর্থ হলেন। ভেঙে পড়ল পুরো ব্যাটিং অর্ডারটি। উইন্ডিজ বোলাররা উৎসব নৃত্যে মেতে উঠলেন। নামজাদা ব্যাটাররা যখন ব্যর্থ হলেন তাদের লজ্জা দিলেন তানজিম সাকিব এবং নাসুম আহমেদরা। 77 রানে 6 উইকেট হারানো অবস্থায় প্রতি আক্রমণে গেলেন সাকিব, করলেন 33 রান। হৃদয় ফিরে যাওয়ার পর নাসুমের ব্যাট থেকে এলো আরও 20 রান। শেষ দিকে সামান্য হলেও সম্ভাবনা দেখালেন টেলেন্ডাররা, তবে তাতে আর কাজের কাজ হয়নি। 149 রানেই থেমে গেল টাইগারদের ইনিংস। লম্বা সময় ধরেই টি-20তে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও যেন কাজ হচ্ছে না কোনোভাবেই। ক্যারিবিয়ানদের মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে শেষ দিকের ব্যাটাররা কিছুটা লড়াই করেছেন, তাতে কেবলই হারের ব্যবধান কমেছে। 16 রানের জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 165 রান তোলেন ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 46 রান করেছেন সেই হোপ। এছাড়া 44 রান করেন রবমান পাওয়েল। জবাবে 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 149 রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তারাই শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। 5 বলে 15 রান করে সাজ করে ফিরেছেন এই ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসানও। 7 বলে 8 রান করেছেন তিনি। 3-এ নেমে ব্যর্থ লিটন দাস। 8 বল খেলে 5 রানের বেশি করতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক। লিটনের পথেই হেঁটেছেন শামীম সোহানরাও, তাতে 57 রানেই 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন তাওহিদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব। হৃদয় 25 বলে করেছেন 28 রান, আর সাকিবের ব্যাট থেকে এসেছে 27 বলে 33 রান।
শেষ দিকে 13 বলে 20 রান করেন নাসুম আহমেদ। এর আগে বোলিংয়েও শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারলেও 35 রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই হাত খুলে শুরু করে ক্যারিবিয়ানরা। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছে 165। ওভার প্রতি 8 রানের বেশি তোলা ইনিংসে রিশাদ এবং 2 পেসারের উপর বেশ ভালোই চড়াও হয়েছিল উইন্ডিজ ব্যাটাররা, কিন্তু নাসুম আহমেদ ছিলেন সুপার ইকোনমিক্যাল। এদিন 4 ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 15 রান, করেছেন 14টা ডট বল, 4 ওভারে খেয়েছেন মাত্র 1টা ছক্কা। ভাববেন না শুধু এ ম্যাচেই কিপ্টে ছিলেন নাসুম। এবছর 9 ইনিংসে বোলিং করে 5.72 ইকোনমি রেট বজায় রেখেছেন। সেই 9 ম্যাচের মাত্র একটা ছিল মিরপুরে। খেলেছেন দুবাই, আবুধাবির মতো ব্যাটিং উইকেটে, শারজার মতো ছোট মাঠে, অর্থাৎ স্পিনারদের জন্য সহায়তা নাই এমন উইকেটেও নাসুম দারুণ সফল। তার নামের পাশে হয়তো রিশাদের মতো গ্ল্যামার নাই, সাকিব আল হাসানের মতো ভ্যারিয়েশনও আয়ত্ত করতে পারেননি এখনো। তাহলে সফল কিভাবে হন? উত্তর হলো সিম্পলিসিটি। নাসুমের সবচেয়ে বড় গুণ ব্যাটারদের কোনো রুম না দেয়া। টি-20তে একের পর এক বল স্ট্যাম্প বরাবর করতে পারেন, তাই ব্যাটাররা হাত খুলে মারার সময় সুযোগ পান না। সাথে পেস ভ্যারিয়েশনও দেয় বাড়তি সুবিধা। ব্যাটাররা হাঁসফাঁস করতে থাকে এই স্পিনারের বিপক্ষে। নাসুম আহমেদ টি-20 ক্যারিয়ারে 45 ম্যাচ খেলে পেয়েছেন 46টা উইকেট। অন্যদিকে রিশাদের উইকেট 51 ম্যাচে 62টা। নাসুম বেশি উইকেট পান না, এটা হতে পারে একটা তর্কের বিষয়, কিন্তু সেই তর্কের বিপক্ষে যুক্তি আছে যথেষ্ট। দলে তার দায়িত্বই থাকে আঁটো-সাঁটো বোলিং করা। নাসুমও নিজের উইকেটের কথা না ভেবে দায়িত্ব পালন করে যান। প্রতিপক্ষ তখন বাধ্য হয়ে অ্যাটাক করে রিশাদকে, তাই তো টাইগার লেগির কপালে জোটে বেশি বেশি উইকেট। বলতে পারেন অন্য বোলারদের উইকেট পাওয়ার পেছনেও ভূমিকা আছে নাসুমের নিঃস্বার্থ বোলিংয়ের। লিমিটেড ওভারের 2 ফরম্যাটেই নতুন বল হাতে নেন নাসুম। রান না দিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ফেলেন চাপে। ফিল্ডিংটাও খুব একটা মন্দ করেন না, ব্যাট হাতে দিন দিন করছেন উন্নতি। সব দিক বিবেচনায় একজন ইউটিলিটি ক্রিকেটারের সব গুণ নাসুমের আছে। চুপচাপ দলের হয়ে ভূমিকা রাখা এই ক্রিকেটার সেই তুলনায় আলোচিত হন কমই। বলতে পারেন নতুন যুগের সাইলেন্ট কিলার বাংলাদেশের নাসুম আহমেদ।